নমস্কার বন্ধুরা, রিপার হিসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সর্ষে পাবদা। তার জন্য নিয়েছি এখানে পাবদা মাছ। পাবদা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। এবার মাছের মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, এবার মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মেখে নেব। মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এবার 15 মিনিট রেস্টে রেখে দেব। এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সচার জার। এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত দানা, 4টে কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো হাফ চামচ নুন, দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। এবার একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছের এক সাইড 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এবার আরেক সাইড ভেজে নেব। মাছের 2 সাইড ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন। এবার এই কালো জিরে ফোড়ন 2 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়ে এখানে দিয়ে দেব 1/4 কাপ টমেটো পেস্ট। টমেটো 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত পেস্ট। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এবার সর্ষে পেস্ট 6 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। 6 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল উঠে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এবার ঝোলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ নুন। ঝোল ভালোভাবে ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। তার সাথে দিয়ে দেব ধনেপাতা কুচি।
এবার মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। অবশ্যই পছন্দ হলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।